মাস পর বাংলাদেশ থেকে ফিরছেন ৯৫ জন সুন্দরবনের মৎস্যজীবী। আগামীকাল তাদের বাংলাদেশের জেল থেকে ছাড়া হবে, তারপর বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। রবিবার মৎস্যজীবীদের ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে হস্তান্তর করা হবে। সোমবার গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে পরিবারে ফিরবেন মৎস্যজীবীরা। সম্প্রতি মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ছাড়া হয়েছিল। সূত্রের খবর, ওড়িশার পারাদ্বীপে ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবী ধরা পড়েছিল, তাদেরও প্রতিশ্রুতি দিয়েছে ভারত সরকার। অবশেষে এই ৯৫ জন মৎস্যজীবী তারা তাদের পরিবারের কাছে ফিরতে চলেছেন। তার কারণ, বাংলাদেশ সরকার তাদের তুলে দেবে এবার ভারতের হাতে। ৩ মাস ধরে তারা বাংলাদেশে বন্দী হয়ে রয়েছেন। এই সংক্রান্ত খবর প্রথম জি ২৪ ঘন্টা তুলে ধরে এবং তার সঙ্গে সঙ্গে এর যে পরবর্তীতে যে সমস্ত ঘটনা উঠে আসে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরি। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে তার চিন্তা ব্যক্ত করেন এবং কি কি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায় সেই বিষয় নিয়েও প্রশাসন তৎপরতার সঙ্গে যে কাজ করছে সেই বিষয়টাও তিনি তুলে ধরেন। পিয়ালি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরও বিস্তারিতভাবে জানাচ্ছেন। পিয়ালি, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে হস্তান্তর করা হবে এই ৯৫ জন মৎস্যজীবীকে, ঠিক কি প্রক্রিয়া রয়েছে, কি বলা হচ্ছে? একেবারে দেখো, বাংলাদেশে যা পরিস্থিতি শুরু হয়েছে গত অগস্ট মাসের পর থেকে, সেটা কিন্তু আর পরে সেই মুহূর্তে দাঁড়িয়ে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক একটা মুভমেন্ট বলা যায়। কিছুদিন আগেই তুমি দেখেছিলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পরেই কিন্তু ১২ জন বাংলাদেশি মৎস্যজীবী তাদেরকে এ রাজ্য থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং তারপরেই আশা করা হচ্ছিল যে ৯৫ জন মৎস্যজীবী যারা বাংলাদেশের জেলে বন্দী রয়েছে, যার ৮৪ জন হচ্ছে এ রাজ্যের, তাদেরও ছেড়ে দেওয়ার ক্ষেত্রে উদ্যোগ নেবে বাংলাদেশ সরকার এবং সেই বিষয়ে এমইএ সেটা পার্সিউ করছিল, বিদেশ মন্ত্রক তারা পার্সিউ করছিল। এই মুহূর্তে যে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি, ইতিমধ্যেই যে সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল বাংলাদেশের যে সমস্ত জেলে এই মৎস্যজীবী ৯৫ জন মৎস্যজীবী তারা বন্দী ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তাদেরকে ছাড়ার পর এই ৯৫ জন মৎস্যজীবী তাদের ৬টা যে ট্রলার রয়েছে তাদেরকে নিয়ে বাংলাদেশ কোস্টগার্ড তারা সেখান থেকে ৫ তারিখে তাদেরকে ইন্টারন্যাশনাল মেরিটাইম যে বর্ডার রয়েছে সেখানে নিয়ে আসবে এবং সেখানে নিয়ে এসে ভারতীয় কোস্টগার্ডের হাতে তাদেরকে তুলে দেবে এবং এই ৯৫ জন মৎস্যজীবীকে সেখান থেকে ভারতীয় কোস্টগার্ড তারা সেখান থেকে সাগর আইল্যান্ডে নিয়ে আসবে। এবং তুমি জানো যে ৬ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতেই এই ৯৫ জন মৎস্যজীবী যারা গত ৩ মাস ধরে অক্টোবর থেকেই তারা বাংলাদেশের জেলে বন্দী ছিল, তারা সেই জল সীমান্তে ঢুকে পড়েছিল এবং তারপর তাদেরকে গ্রেপ্তার করে আটকে রাখা হয়েছিল এবং পরিবারও দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানেই এই ৯৫ জনকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলেই ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি বিজন মাইতি তিনি জানাচ্ছেন। ফলে সব মিলিয়ে ৯৫ জন যে মৎস্যজীবী তাদের ছাড়াটা কিন্তু সময়ের অপেক্ষা। অন্যদিকে তুমি জানো যে আরও ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবী যাদের সিংহভাগ পারাদ্বীপে ধরা পড়েছিল, উড়িষ্যার বিভিন্ন জেলে যে তারা বন্দী ছিল, তাদেরকেও কিন্তু বিদেশ মন্ত্রকের তরফ থেকে বাংলাদেশ সরকারকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তাদেরকেও দ্রুত ছেড়ে দেওয়া হবে। অনেক ধন্যবাদ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। অত্যন্ত খুশির খবর পরিবারের কাছে, তারা অপেক্ষা করছিলেন। আমাদের ক্যামেরার সামনে পরিবার পরিজনরা তারা চোখের জল ধরে রাখতে পারেননি। খুব স্বাভাবিক, ৯৫ জন এই মৎস্যজীবীরকে ফেরানোর জন্য ভারত সরকারের তরফ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারের যেভাবে এই পুরো প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে আছে সে কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বিধানসভার ভেতরেই। তিনি কি বলেছিলেন বিধানসভার অন্দরে, বিধানসভা চলছিল সেই সময়, শুনুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।